বাড়ির সামনে থেকে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীর নাম রিয়া ঝা। সে একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীর পড়াশোনা করত। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর মনোজ ঝা পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছাত্রীর খোঁজ শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিন বিকেলে থানাপাড়া মোড়ে স্কুল বাস থেকে নামার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। এই ঘটনার জেরে এলাকায় মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। দিনে দুপুরে এই ঘটনার জেরে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম? দীপঙ্কর ঝা। কি হয়েছিল ঘটনাটা আজকে বাড়ি থেকে? আমার মেয়ে স্কুল থেকে থানাপাড়া মোড়ে নামলো। নামার পরে আমার একটা বৌদি কিছুটা আগিয়েও দিয়েছে। তারপরেও আমার বাড়ির সামনে এসে ব্যাগ রাখছিল আমার বাইকের উপর। আমার বাইকটা বাইরে ছিল। এবার তারপর থেকে কিছুক্ষণ পরে আমরা বেড়ালাম, বাইরে ছিল নাই। এবার দেখছি টাইমটা পার হয়ে যাচ্ছে, ওই জন্য খোঁজ না খোঁজাখুঁজি শুরু করলাম, নাই। তারপর তো প্রশাসনকে জানলাম, দাদাদেরকে জানলাম, আর অনেক খোঁজাখুঁজিও করলাম, পাচ্ছি না। লাস্ট মতো আমি থানায় এফআইআর করলাম। আর মেয়ের নাম কি এবং কোন স্কুল এবং কি প্রিয়া ঝা, সেনজিবিএসে পড়ে, 3-তে পড়ে। ক্লাস 3-তে? প্রতিদিনের মতনই আজকে কি স্কুলে গেছিল নাকি? হ্যাঁ, প্রতিদিনের মতো আজকে স্কুলে। স্কুল থেকে আসার পরে কি গাড়িতে খোঁজ নিয়েছিলেন? গাড়ি থেকে নামছে আমার বৌদি রিসিভ করছিল। বৌদি আমার কিছুটা আগিয়েও দিয়েছে, যেভাবে আগিয়ে দেয় প্রতিদিন সেভাবে আগিয়ে কোন দিয়েছে। জায়গাটা নামে গাড়ি থেকে? এই মনসা হোটেলের সামনে। আচ্ছা, মোড়ের মাথায় নামে। হ্যাঁ। ওখান থেকে তো আবার পায়ে হেঁটেই আসে? পায়ে হেঁটে আসে। আজকেও আসছিল সেরকম? হ্যাঁ, সেরকমই আসছিল। আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখলাম, ওদিক থেকে এদিকে ঢুকছে আর কি, এদিক থেকে এদিকে বাড়াই নিয়ে। আচ্ছা, তারপর থেকে নিখোঁজ? কি মনে হচ্ছে? বুঝতে পারছি না, আমি ভেবে পাচ্ছি না কি। পুলিশ প্রশাসন আসছে নাকি? পুলিশ প্রশাসন আসছে? পুলিশ প্রশাসন আসছে। আপনি ওয়ার্ডের কি দায়িত্ব রয়েছেন? আমার নাম মনোজ কুমার সরকার। আমি এই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। কি হয়েছিল আজকে? একটা লোক পুলিশ জন এনে রাখা হঠাৎ করে যেটা আমরা তখন খেয়ে দিয়ে কেবল উঠছি, তখন দেখি যে যার বাড়িতে ঘটনাটা ঘটেছে, যার বাচ্চাকে নিয়ে, তারা সঙ্গে সঙ্গে যায়, আমার বাড়ির সামনে যায়, চিৎকার চেঁচামেচি করতেছে, খোঁজাখুঁজি করতেছে। আমিও বেরোনোর পরে দেখতেছি বলে ওনার বাচ্চাটা বলে স্কুল থেকে আসছে, কিন্তু বাড়িতে আর ঢুকে নেই, নিখোঁজ হয়ে গেছে। কার বাচ্চা? আমাদের প্রতিবেশীরই, এখানে পাশাপাশি বাড়ি আছে। সে বাড়িরই এক ছোট বাচ্চা, 5-এ পড়ে, সেনজিবিএসে পড়ে। তো স্কুল থেকে আসে, তো আমাদের কিছুজন দেখেছে ওনাকে আসতে। আমাদের সিসি ক্যামেরা তো দেখা গেছে যে বাচ্চাটা এসে আমার বাড়ির বারান্দাটার মধ্যে বসে কিছু খেয়ে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। এবার বাড়ির দিকে যখনকার ঢুকবে ওনার একটা ছিল, ঘাড়ের মধ্যে ব্যাগ ছিল, স্কুলের ব্যাগ? হ্যাঁ, স্কুলের ব্যাগ ছিল। ওর বাবার বাইকটা বাড়ির বাইরে ছিল, ওইখানে বাইকের মধ্যে রাখছে। এক ভদ্র মহিলা ওখানে তুলসী পাতা তুলতেছিল, সে দেখলো যে বাড়ির দিকে ঢুকে গেল। সেই মহিলা কি পাড়ারই মহিলা? হ্যাঁ, পাড়ারই মহিলা। সে এসে এখানেই বললো। তার কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে যে বাচ্চাটাও নেই, আর ওনার যে ব্যাগটা আছে ব্যাগটাও নেই। তো কি মনে হচ্ছে পুলিশ প্রশাসন আসছে? পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে। আমরা পাড়া প্রতিবেশী সব, স্টেশন থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, যত আছে মন্দিরগঞ্জ বাজার থেকে সব জায়গায় আমরা খোঁজাখুঁজি করতে পারিয়ে দিয়েছি, কিন্তু কোথাও তার সন্ধান আর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হঠাৎ করে এইভাবে বাচ্চা নিখোঁজ হয়ে গেল, এটাই তো একটা অদ্ভুত, যেটা কোনোদিন আমাদের থানা পাড়াতে, অন্তত কালিয়াগঞ্জ শহরে এরকম টাইপের পরিবেশ ছিল না। থানার পাশেই একদম থানার পাশে। আর আমাদের থানা পাড়ার মধ্যে এরকম টাইপের কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আপনার কি আতঙ্কের মধ্যে আছেন? প্রচণ্ড আতঙ্কের মধ্যে। এরকম টাইপের যদি একটা বাচ্চা, যে নিরীহ নিষ্পাপ বাচ্চা, যদি এরকম টাইপের ঘটনা ঘটে, তাহলে তো আমাদের ভাবতে হবে পরবর্তীতে আমাদের কী করতে হবে।